রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এই আমার উম্মতেরা শুনো, যেই উম্মতি আল্লাহর ঘর, আল্লাহর বাইতুল্লাহর যে নাকি হজ আদায় করলো, কিন্তু এই হজে গিয়া কোন ধরনের গুনাহ সে করলো না, কোন ধরনের পাপাচারে সে লিপ্ত হইল না, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, তার এক নাম্বার পুরস্কার হইল তার জিন্দেগীর ছোট্টবেলা থেকে নিয়ে শুরু করে এই হজ করার মুহূর্ত পর্যন্ত যত গুনাহ সে জিন্দেগিতে করেছে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। এবার আসেন, প্রশ্ন হইতে পারে, হুজুর কেমন ভাবে গুনাহ মাফ করেন? আল্লাহ কি সব গুনাহ মাফ করেন, নাকি সগীরা গুনাহ? শুধু সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহও মাফ করেন? শুধু ছোট গুনাহ নাকি বড় গুনাহও মাফ করেন? আল্লাহর হাবিব এই প্রশ্নের অগ্রিম জবাব দিচ্ছেন। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবীজি বলেন, যেই নাকি হজ এমন ভাবে আদায় করলো, যেই হজের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো ফিসকি নাই, কোনো পাপাচার নাই, কিন্তু সে এই ধরনের গুনাহ থেকে যখন দেশে ফিরে আসে, যখন নিজের গৃহে ফিরে আসে, যখন নিজের ঘরে ফিরে আসবে, নবীজি বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে ওই আল্লাহর ঘর থেকে এমন নিষ্পাপ হয়ে ফিরে, সদ্য মা যখন সন্তান জন্মদান করে, এই সদ্য প্রসব হওয়া এই সন্তান যেমন নিষ্পাপ, আল্লাহ তাআলা এই আল্লাহর ঘরের মুসাফিরকে বাইতুল্লাহ থেকে নিজের ঘরে এরকম নিষ্পাপ বানায় ফেরত পাঠিয়ে দেন। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, একেবারে নিষ্পাপ বানায় পাঠিয়ে দেন। এবার বলেন না, যেই মানুষটার জিন্দেগিতে গুনাহ নাই, সব মাফ হয়ে গেল, আখিরাতে জান্নাত জাহান্নাম যে দুইটা ঠিকানা আল্লাহ বানায় রাখছেন, যেই মানুষটার জিন্দেগিতে গুনাহই নাই, সব গুনাহ আল্লাহ সাফ করে দিয়েছেন, জান্নাত আর জাহান্নামের মধ্যে এই মানুষটার কোনটা আবাসস্থল হইতে পারে? নিশ্চিত জান্নাত। এজন্যই তো নবীজি পরের আর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল হাজ্জুল মাবরুর, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে নাকি হজ করলো আর হজের মধ্যে গুনাহ করলো না, হজের মধ্যে পাপাচার করলো না, আল্লাহ এই হজকে যদি কবুল আর মঞ্জুর করে ফেলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই হজের একমাত্র বিনিময় হলো আল্লাহর জান্নাত। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার বিনিময় হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত ছাড়া এর কোনো বিনিময় হইতেই পারে না। হজের গুরুত্ব এত বেশি, হজের ফাজাইল এত বেশি, এজন্যই তো আল্লাহ তাআলা আগে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য তোমরা হজ করো, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ সক্ষমতা দান করেছেন।